আজকের ভিডিওতে আমরা পিএম সূর্যা ঘর যোজনা সম্পর্কে জানব। 2024-এর বাজেটে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 1 কোটি বাড়িতে 300 ইউনিট অবধি ফ্রি দেওয়া হবে ইলেকট্রিসিটি যারা সোলার প্যানেল লাগাবেন। বেশ কয়েকটি ক্রাইটেরিয়া আছে কারা এই সোলার প্যানেল লাগাতে পারবে। বাড়িতে সিমেন্টের ছাদ থাকতে হবে, মিনিমাম 8 থেকে 10 স্কোয়ার মিটার জায়গা লাগবে যেখানে সোলার প্যানেল বসানো হবে। কত কিলোওয়াট ক্যাপাসিটি সেই হিসেবে এখানে কস্টিংটা পড়বে। মিনিমাম 1 কিলোওয়াট যদি লাগানো হয় তাহলে সেখানে 55 থেকে 65 হাজার টাকা পড়বে, আর 40% সাবসিডি দেবে গভর্নমেন্ট। 1 কিলোওয়াট রুফটপ সিস্টেম বসাবার জন্য 8 থেকে 10 স্কোয়ার মিটার শ্যাডো ফ্রি এরিয়া লাগবে। এই যে সোলার প্যানেলগুলো লাগানো হবে এটার নাম দেওয়া হয়েছে রুফটপ সিস্টেম। একটি রুফটপ সিস্টেমের স্ট্যান্ডার্ড লাইফ টাইম হলো 25 বছর। আমাদের ডিপার্টমেন্টের জিডিএসদের এবং পোস্টম্যানদের একটি টার্গেট দেওয়া হয়েছে সার্ভে করার জন্য। এই সার্ভেতে জিজ্ঞেস করা হবে যে তারা উইলিং কিনা এরকম সোলার প্যানেল ইনস্টল করার জন্য। যারা উইলিং থাকবে তাদের জন্য একটি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে, সেটি জিডিএস বা পোস্টম্যানরাই করে দেবে। এখন রেজিস্ট্রেশন করিয়ে রাখলে 40% সাবসিডি গভর্নমেন্ট দেবে। এই প্রজেক্টটা মূলত নেওয়া হয়েছে রিনিউয়েবল এনার্জির দিকে এগোনোর জন্য। যারা তাদের বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করবে তারা প্রতি মাসে 300 ইউনিট করে ইলেকট্রিসিটি ফ্রি পাবে। যাদের 300 ইউনিটের নিচে প্রতি মাসে বিল হবে তাদের পুরোটাই ফ্রি হয়ে যাবে। তাই জন্য এই যোজনার নাম দেওয়া হয়েছে মুফত বিজলি যোজনা। হয়তো ইনস্টলেশনের সময় বেশ কিছুটা টাকা লাগলেও পরবর্তীকালে এটিতে অনেক সুবিধা আছে, যেহেতু এটি রিনিউয়েবল এনার্জি এবং প্রতি মাসে 300 ইউনিট করে ফ্রি থাকবে। হয়তো পরবর্তীকালে প্রত্যেককেই সোলার এনার্জিতে কনভার্ট করতে হবে, তাই আপনাদের ইচ্ছে থাকলে আপনারা রেজিস্ট্রেশন করিয়ে রাখতে পারেন। এটি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। জিডিএস এবং পোস্ট অফিস সংক্রান্ত সমস্ত তথ্য বাংলায় পেতে সাবস্ক্রাইব করুন অনলি পোস্ট অফিস।